নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং কন্যা রাশি কন্যা লগ্ন। 2025 এর ফেব্রুয়ারি মাস কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশিফল মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কিরকম কাটতে চলেছে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে, সময়ের আনুকূল্য বা প্রতিকূলতা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই রাশিফল। এবং এই রাশিফলকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সারা বিশ্বের মানুষ এবং সমস্ত অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই গোচর ফল সম্পর্কে বিভিন্ন রকমের প্রেডিকশন এবং আলোচনা করে থাকেন, কারণ গোচর ফল সবসময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা ষষ্ঠ ঘর বা 6th হাউস। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা প্রথমেই আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, গ্রহদের অবস্থান কি তৈরি হচ্ছে, তার উপরেই কিন্তু কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে। কন্যা রাশি বা কন্যা লগ্নে যাদের রাশি কন্যা তাদের জন্য এই ভিডিও, যাদের লগ্ন কন্যা তাদের জন্য এই ভিডিও, এবং রাশি লগ্ন উভয়ই যদি কন্যা হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনাদের জন্য। এখানে একটা ক্ষেত্র কিন্তু তৈরি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হচ্ছে বহু মানুষ রাশিকে ফলো করেন, অধিকাংশ মানুষ রাশিকে ফলো করেন, কিন্তু লগ্ন সাপেক্ষেও কিন্তু বহু মানুষ কিন্তু সাযুজ্য বা মিল খুঁজে পান। সুতরাং আপনি লগ্ন সাপেক্ষেও ফলো করতে পারেন, রাশি সাপেক্ষেও কিন্তু ফলো করতে পারেন। রাশি লগ্নে পুরো মাসই কেতু অবস্থান করে থাকছে এবং রাশি লগ্নের অধিপতি বুধ প্রথম 11টা দিন থাকছে 5th হাউসে, পঞ্চমে। 11th ফেব্রুয়ারি বুধ চলে আসবে ষষ্ঠ ঘরে এবং 27শে ফেব্রুয়ারি বুধ চলে আসবে সপ্তম ঘরে বা 7th হাউসে, যেখানে বুধ নিচ রাশিগত হবে। এবং বুধ আরো 5টি গ্রহের সঙ্গে কিন্তু সংযুক্ত হবে। রাশি লগ্নের অধিপতি খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ। বুধ যখন আর 5টি গ্রহের সঙ্গে সংযুক্ত হবে এবং কন্যা রাশি কন্যা লগ্নের 7th হাউসে একটি ষড়গ্রহ যোগ সংগঠিত হবে। ষষ্ঠ ঘরে 6th হাউসে শনি থাকছে পুরো মাস। এখানে রবি এসে সঞ্চার করবে 12ই ফেব্রুয়ারি, 12th ফেব্রুয়ারি। রবি প্রথম 12টা দিন পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে। 9th হাউসে নবম ঘরে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই। 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে, যেটা আপনাদের জন্য ক্রমশ বিভিন্ন ভাবে পজিটিভিটি, ইতিবাচক ক্ষেত্র তৈরি করে দেবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, এবং বিভিন্ন ভাবে ভাগ্যোন্নতিরও সহায়ক হবে। বিভিন্ন ভাবে ভাগ্যের একটা ফেভার, ভাগ্যোন্নতি, ভাগ্যের আনুকূল্য যেটা আপনারা বিশেষভাবে পেতে শুরু করবেন। দশম ঘরে 10th হাউসে মঙ্গল থাকছে পুরো মাস। 24শে ফেব্রুয়ারি, 24th ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে এবং এই 10th হাউসের মঙ্গল, 10th হাউসে অবস্থানরত মঙ্গল বহু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে উদ্বেগ, অস্থিরতা, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, কর্মজীবনে বিভিন্ন ভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে বা কোথাও কর্মজীবনে তার নিজস্ব ভুল সিদ্ধান্ত না থাকলেও কোনো কারণে তিনি উদ্বিগ্ন হয়েছেন, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু ক্রমশ স্মুথ হতে শুরু করবে 24th ফেব্রুয়ারি থেকে। এবার শুরু করব কন্যা রাশি কন্যা লগ্নের হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্র। হেলথের ক্ষেত্র মোটামুটি শুভ থাকছে প্রথম 2টি সপ্তাহ, কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে যারা বিভিন্ন রকমের নিউরো পেইন জনিত সমস্যায় ভোগেন, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, ব্যাক পেইন, স্পন্ডিলোসিস ইত্যাদি রয়েছে, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। বিভিন্ন ভাবে ব্যথা বেদনা, পেইন আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে।
যারা বিভিন্নভাবে ইনকাম, আয় ইত্যাদি নিয়ে বিভিন্নভাবে চিন্তিত, সেখানে যেটা বিশেষ করে বলবো যে আয়ের ক্ষেত্রে যে খুব স্মুথ পরিস্থিতি, খুব যে একটা খুব স্মুথ থাকবে তা নয়, তবে ক্রমশ আয়ের ক্ষেত্রে একটা পজিটিভিটি আপনাদের তৈরি হবে এই মাসের সেকেন্ড উইক থেকে। ইনকামের ক্ষেত্রে বিভিন্নভাবে, আয়ের ক্ষেত্রে আপনারা একটা গ্র্যাজুয়ালি ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে শুভ ফল পেতে শুরু করবেন সেকেন্ড উইক থেকে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে, বিশেষ করে সেকেন্ড উইকের পর থেকে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে ব্যয়ের প্রাবল্য থাকবে, ব্যয়ভাব অত্যন্ত প্রবল, ব্যয়াধিক্য শুরু হবে। থার্ড উইক এবং ফোর্থ উইকে ব্যয়ের চাপ বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমা মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস থেকে বিভিন্নভাবে পরিস্থিতি আপনাদের ফেভারে বা আপনাদের আনুকূল্যে আসা শুরু করবে এই মাস থেকে, বিশেষ করে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। নতুন করে বিশেষ কোনো মামলা মোকদ্দমার জটিলতা কিন্তু এই মাসে থাকছে না। যারা কোনো লোন বা ঋণ সংক্রান্ত ঝামেলার মধ্যে রয়েছেন, প্রচুর লোন হয়ে গেছে বা ঋণ হয়ে গেছে, সেখানেও কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে লোনের ক্ষেত্রে কিছু সমাধানের ক্ষেত্র তৈরি হবে। একটা কথা আমি এখানে বিশেষভাবে বলবো, সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন কারণে লোন নিয়ে থাকেন। সব সময় যে বাড়িতে কোনো মেম্বারের শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে লোন নেন তা নয়। মানুষ অনেক সময় কিছুটা বিভ্রান্ত হয়ে, লোভের বশবর্তী হয়েও মানুষ লোন নিয়ে থাকেন। কিছুদিন আগেই আমি দেখলাম একজন বিশেষ এক ব্যক্তি, তিনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করার জন্য লোন নিয়েছেন, এবং শেয়ার বাজারে তো তিনি ধূলিসাৎ হয়েইছেন, এবং তারপর তার প্রচুর লোন। তারপর তিনি অ্যাস্ট্রোলজারের কাছে এসেছেন, অ্যাস্ট্রোলজার তার জাদুবিদ্যা প্রয়োগ করে তাকে সমস্ত লোন থেকে মুক্ত করে দেবেন। এইখানেই হচ্ছে মানুষের বিভ্রান্তি, এবং এখানেই মানুষ ঠকে যান, চিটেড হয়ে যান। কোনো অ্যাস্ট্রোলজার কোনো ঋণী মানুষকে কিন্তু কোনোভাবেই, কারণ অ্যাস্ট্রোলজি তো কোনো জাদুবিদ্যা নয়, ম্যাজিক নয়, অ্যাস্ট্রোলজার ম্যাজিশিয়ান নন। আপনি যদি লোন করে থাকেন, সেই লোন কিন্তু আপনাকে ক্রমশ বিভিন্ন রকম লোন শোধ করার যে রাস্তাগুলো রয়েছে সেইভাবেই কিন্তু লোন পরিশোধ করতে হবে। ওটা কিন্তু রাতারাতি কোনো জাদুবিদ্যার মতো করে লোন পরিশোধ করা যায় না। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো লোন পরিশোধের ক্ষেত্রে এই মাসে কিছু সমাধান সূত্র, কোথাও আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বিভিন্নভাবে, বা দীর্ঘমেয়াদী কোনো পথে ধীরে ধীরে ইএমআই এর মাধ্যমে কোনোভাবে তারা কিন্তু লোন পরিশোধ করার একটা পজিটিভ ক্ষেত্র তৈরি করতে পারবেন। এরপর বলবো যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাসে কোনোভাবে কোনো আউট অফ স্টেশন যাওয়া বা বিদেশে যাওয়া ইত্যাদি সম্ভাবনা থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এই মাসের প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক বেশ শুভ। এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পোস্টডক করছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সেকেন্ড উইক থেকে অতীব শুভ ফলের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বলবো সম্পর্কের মধ্যে দায়বদ্ধতা, বিভিন্নভাবে সেন্স অফ রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, সম্পর্কটা অনেক বেশি অথেন্টিক হবে, সম্পর্কের মধ্যে বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনাও এই মাসে বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে দাম্পত্য জীবনে প্রেম প্রীতি, নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনের মাধুর্য বৃদ্ধি পাবে, কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনা থাকবে, বিশেষ কোনো প্লেজার ট্রিপ ইত্যাদি। দাম্পত্য জীবনের ক্ষেত্র, বিবাহিত জীবনের ক্ষেত্র সেকেন্ড উইক থেকে যথেষ্ট শুভ, এবং স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মাসে বিশেষভাবে দেখা যাচ্ছে।
সপ্তমপতি এবং নবমপতির ক্ষেত্র বিনিময় যোগ। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা বিবাহিত, স্বামী বা স্ত্রীর বিশেষ অ্যাচিভমেন্ট, সাফল্য বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। সপ্তমপতি নবমপতির যে একটা ক্ষেত্র বিনিময় যোগ, সেটা যেমন দাম্পত্য জীবনে শুভ ফল দেবে, ঠিক সেই রকমই এটা কিন্তু বিশেষ করে আমি বলবো যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। কোনো যথার্থ ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, যে সমস্ত ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি ছিল সেখানে একটা রিলিফ, মসৃণতা ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস বেশ শুভ, দ্বিতীয় সপ্তাহ থেকে অতীব শুভ। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে, এবং কোনো ব্যাপারেই খুব একটা রিজিড হয়ে যাওয়া ইত্যাদির কিন্তু একেবারেই উচিত হবে না। সর্বক্ষেত্রে একটা নমনীয়তা, ফ্লেক্সিবিলিটির বিশেষ প্রয়োজন। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ সময়ের ফেভার আপনারা পাবেন। প্রচুর যোগাযোগ বৃদ্ধি হবে, ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু সংঘাত তৈরি হতে পারে, ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে, বসের সঙ্গে কিছু একটা সংঘাতের ক্ষেত্র, কনফ্রন্টেশনের ক্ষেত্র, কনফ্লিক্টের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে বলবো সময় অত্যন্ত ফেভারে থাকবে এই মাসে। বিভিন্নভাবে ভাগ্যোন্নতি, সাফল্য, কোথাও কোথাও যারা নতুন জব সার্চ করছেন, কর্ম লাভের সম্ভাবনাও থাকছে। বেসরকারি ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পেতে চলেছেন। বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও শুভ ফল লাভ। বিভিন্নভাবে প্রমোশন, মানুষ যেটা চেয়ে থাকেন, প্রমোশন, এই সমস্ত ক্ষেত্রে যে রোল তিনি চাইছেন সেখানে তার কাম্য রোল তিনি পাবেন, এই সমস্ত শুভ ফল পাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, ইনোভেটিভ কাজকর্ম করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা কোনোভাবে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেটা অভিনয়, নাট্যশিল্পী, যারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা কোনোভাবে বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তারা কিন্তু এই মাসে বিভিন্ন শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি, অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, বিভিন্নভাবে শুভ ফল লাভের সম্ভাবনা সেকেন্ড উইক থেকে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ব্যবসা করেন, সেখানেও শুভ ফল লাভ, ভাগ্যোন্নতির সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, শিক্ষকতার কাজ, অধ্যাপনার কাজ, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেকেন্ড উইক থেকে, বিশেষ করে 4 ফেব্রুয়ারির পর থেকে সময়ের দাক্ষিণ্য, আনুকূল্য পাবেন, এবং লাস্ট উইক তো বিশেষভাবে শুভ। যারা ট্রান্সফার চাইছেন, স্থানান্তরিত হতে চাইছেন কাম্য স্থানে, বাঞ্ছিত স্থানে, সেখানেও কিন্তু একটা মনের ইচ্ছা পূরণের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা মানি মার্কেটে রয়েছেন, প্রচুর মানি মার্কেটের লোক আমরা পাই যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম যাদের রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ যথেষ্ট অনুকূল। ফার্স্ট উইক এবং লাস্ট উইক অতটা কিন্তু ফেভারে থাকছে না, তবে সেকেন্ড উইক এবং থার্ড উইক বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে, ফেব্রুয়ারি মাসে, কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু বিশেষভাবে ভাগ্য বৃদ্ধি এবং শুভ ফল পাবেন। তার মধ্যে বলবো হলুদ রং, কমলা রং, এবং ঝকঝকে সাদা রং আর সবুজ রং, সবুজ রঙের যে কোনো শেড, এই রংগুলো কিন্তু বিভিন্নভাবে সময়ের ফেভার আপনাদের এনে দেবে, প্রতিকারের মতো কাজ করবে। কালার থেরাপির বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন।
কয়েকটি ডেট বা তারিখ খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট হতে চলেছে এই মাসে আপনাদের জন্য। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ, এই ডেটগুলো বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি, চতুর্থ সপ্তমপতি বৃহস্পতি এবং তার সঙ্গে দ্বিতীয় এবং নবমপতি ধনস্থানের অধিপতি গ্রহ এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শুক্র, এই শুক্র বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময় যোগ সংগঠিত হয়ে যাচ্ছে, বিশেষ করে হয়ে তো গেছেই 28শে জানুয়ারি থেকে, এই যে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে, এটা এন্টায়ার ফেব্রুয়ারি মাসে আপনাদের বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল দেবে। এবং সর্বক্ষেত্রে যেটা প্রয়োজন, আপনাদের যদিও হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশনে মঙ্গল থাকছে, যেখানে যেখানে আপনারা নমনীয় হবেন, কম্প্রোমাইজিং হবেন, সেখানে সেখানে কিন্তু শুভ ফল পাবেন। নমস্কার।